নমস্কার সবাইকে, আমি সময় চলে এসেছি বাহারের রান্নাঘরে একটা নিরামিষ রেসিপি নিয়ে। এখন পটলের সিজন, তাই একটুখানি পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রান্না করবো আমি মালাই পটল। তার জন্য 500 গ্রাম পটল আমি অল্প অল্প করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পটলেই দেখো আমি ছুরি দিয়ে একটু একটু করে চিড়ে নিয়েছি। এইভাবে পটল কাটলে পরে পটলের নুন মিষ্টিটা ভালো ঢোকে। পটল আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আলাদাভাবে। আর এখানে একটা কচি ডাবের সম্পূর্ণ শাঁস তুলে নিয়েছি। আর নিয়েছি 4খানা শুকনো লঙ্কা, 2 চামচ বড় চামচের পোস্ত, 1 চামচ মগজদানা, 1 চামচ সাদা তিল। এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে এসছে। এই তেলেতে আমি সবকটা পটল আমি ভেজে তুলব। সবকটা পটল আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য নুন, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে পটলগুলি ভেজে নেবো। ঢাকা দিয়ে পটল ভাজলে পরে পটলগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পটলটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এর ফাঁকে আমি মশলাটা আমি পেস্ট করে নেবো মিক্সিতে। ঢাকা খুলে নিলাম। পটলটা আমার ভাজা হয়ে গেছে। পটলটা আমি আর আলাদা করে কোনো কিছুতে তুলবো না, কড়াইতেই রাখবো। আর এইদিকে আমি মিক্সির মধ্যে মশলাটাও পেস্ট করে নিয়ে এসেছি। এই মশলাটা আমি সম্পূর্ণ পটলের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি বেশি হলুদ ইউজ করব না। আর দেবো স্বাদ মতন চিনি। আর এখানে আমি মশলার বাটি ধোয়া জলটুকি দেবো। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আমি পুরো পটলটা মিশিয়ে নিয়েছি। পটলটা ফুটেও এসছে। গ্রেভিটা আমি হতে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি আর জল দেব না, কারণ পটলটা আমার আগে ভাজা ছিল ভালোভাবে। একটু ঢাকা দিয়ে রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি নুন মিষ্টিটা দেখে নিয়েছি। পরিবেশনের জন্য আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। রেডি করে নামিয়ে নিয়ে এসেছি একদম মালাই পটল। এটা আমি একটু ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। নিরামিষ দিনে আপনারা এইভাবে পটল বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এইটা আপনারা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন।